নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আমি এখানে উনানের পর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ তাল। তো বন্ধুরা এখন তালের সিজন, সেই জন্য তাল দিয়ে আমি একটা অন্যরকম রেসিপি তৈরি করব। তো 1 কাপ তাল নিয়ে নিয়েছি আর এই কাপেরই 1 কাপ দিয়ে দেবো আমি জল। তো তাল আর জলটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো দুধটাকে আমি এর ভিতরে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন দুধটাকেও কিন্তু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে। তো দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 2 চামচ চিনি। তো চিনিটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে আমি চিনিটাকে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি চিনিটাকেও সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তালের ভিতর দিয়ে দেব 1 কাপ সুজি। তো সুজিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন আমি ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখানে যেন কোনো দলা না পেকে থাকে, তো সেই দিকটা একটু দেখতে হবে, দেখে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে নেড়েচেড়ে আমি একটা ডোয়ের আকার তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা এই যে একটা ডোয়ের আকার তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি নাবিয়ে নেব। তো দেখুন এটাকে নাবিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 2 চামচ মতো। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি বেকিং পাউডার। তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। তো দেখুন এই যে আমি অল্প একটু বেকিং পাউডার নিয়েছি, নিয়ে এরপর আমি হাতের ভিতর নিয়ে নেব কিছুটা বাটার। আপনারা চাইলে এখানে ঘি কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এই যে একটু বাটার নিয়ে নিয়েছি। তো বাটারটা দিয়ে আমি ভালো করে ময়দার সাথে মেখে নেব। মেখে নিয়ে তারপর আমি সুজিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখুন এটাকে আমি ভালো করে কিন্তু মেখে নেব, মেখে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন এটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি আর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব। তো আমি হাতে একটুখানি বাটার লাগিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু একটু লেচি নেব আর 2 হাতের তালুতে রেখে এই যে হাতের তালুতে চ্যাপ্টা করে নিয়েছি। এবার একটা কুকি কাটার দিয়ে আমি সমান করে গোল করে কেটে নেব। তো দেখুন ঠিক এরকমভাবে। তো এই যে কুকি কাটারটা নিয়ে নিয়েছি। এবার এই কুকি কাটারটা দিয়ে ঠিক আমি এরকমভাবে গোল করে কেটে নেব। বন্ধুরা আপনারা চাইলে হাতের তালুতে রেখে গোল করেও যে কোনো শেপ দিয়ে, তো আমি কুকি কাটারটা দিয়ে কেটে নিলাম এই জন্য যে দেখতে সুন্দর লাগবে আর ডোটাও একটা মানে সুন্দর একটা শেপ হবে, সেজন্যই আমি এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে গোল লম্বা যেমন খুশি তেমন করে শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি সমস্তগুলো এরকমভাবে তৈরি করে নেব। এই যে তো দেখুন আমি সমস্তগুলো এই যে তৈরি করে নিয়েছি।
আর এখানে এই যে উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি একদম গরম করিনি, একদম হালকা গরম। হালকা গরমের ভিতর এই যে আমি এবার এই মিষ্টিগুলোকে ছেড়ে দেব। এবার এগুলোকে কিন্তু প্রথমে হালকা আঁচে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু কোনো খুন্তি কিংবা চামচ ব্যবহার করছি না। আমি একটুখানি নাড়িয়ে নাড়িয়ে তেলগুলো উপরে তুলে দিয়েছি। দিয়ে যে এগুলো কিন্তু এক পিঠ কোনো রকমে হয়েছে, আমি এবার উল্টে দেব। তো এরকমভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এই তালের এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর। তালের ফ্লেভারটার জন্য কিন্তু মিষ্টিটা আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি নেড়ে চেড়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন, এগুলো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এর থেকে আর বেশি ভাজবো না। তো দেখুন, এরকমভাবে সমস্তগুলো কিন্তু আমি ভেজে নেব। তো দেখুন, এই যে সমস্তগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর এই যে এখানে দেখুন, আমি একটা মিষ্টি শিরা তৈরি করে রেখে দিয়েছিলাম। তো শিরার ভিতর আমি মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। তো সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি একইভাবে এরকমভাবে ভেজে আমি উঠিয়ে নেব। তো দেখুন, সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। আর তাল দিয়ে তৈরি মানে অসম্ভব একটা সুন্দর ফ্লেভার আসছে। আর অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করুন, তাল দিয়ে মিষ্টি। তো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমি এর উপর থেকে একটু দেখার সৌন্দর্যের জন্য একটুখানি পেস্তা বাদাম দিয়ে দেব, দেখতে সুন্দর লাগবে তার জন্য। তো দেখুন, এই যে অল্প একটু একটু করে পেস্তা বাদাম আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে মিষ্টি তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখুন, আমি মিষ্টি একটা আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর সফট নরম তুলতুলে মিষ্টি হয়েছে। তো দেখুন, এই যে ভীষণই সফট মিষ্টি তৈরি হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তাল দিয়ে মিষ্টি তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।